আজ আমি রোগীদের জন্য অল্প সরিষার তেল দিয়ে উস্তের ঝোল রান্না করব। তো রোগীরা খাবে যেটা, বিশেষ করে ডায়াবেটিস রোগী, প্রেশারের রোগী, এনাদের জন্য এটা খুব পারফেক্ট খাবার। আমি এখানে উস্তেটা দুই রকমভাবে কেটে নিয়েছি। রোগীরা একটু তিতে খেতে চাইলে একটু মোটাভাবে কেটে নিয়েছি। আমি এখানে এক থেকে দুইটা, আর এখানে আর দুইটা পাতলাভাবে ছোটো করে কেটে নিয়েছি। এটা সবাই খেতে পারবে। আমি এখানে অ্যাড করেছি কাঁঠালের বিচি 10-12টা, অনেক উপকারী এবং পুষ্টি। এখানে আমি বাচ্চাদের জন্য একটা আলু দিয়েছি, যদি কেউ কাঁঠালের বিচি পছন্দ না করে। তবে এটা কাঁঠালের বিচিটা খুবই পুষ্টিসম্মত, ইজিলি সবাই খেতে পারবে। সবাই বলে যে উস্তে একটু চটকায় লবণ দিয়ে ধুতে হয়, কিন্তু আজ আমি ঝুড়িতে আলতোভাবে ধুয়ে নিচ্ছি। এটা কাটার পর আমি বাজার থেকে আনা প্রতিটা তরকারি ভালোভাবে কাটার আগে আস্ত অবস্থায় ধুয়ে রাখি। আমি এটা সরিষার তেল দিয়ে পুষ্টিসম্মতভাবে রোগীদের জন্য রান্না করব। তো চলুন আমরা দেখে নিই। শুকনো পাত্রে আমি এক টুকরা সামান্য একটু ডাল দিয়েছি, আর এখানে বেশ খানিকটা জিরা অন্য দিনের জন্য একটু আমি ভেজে রাখছি। এই ভাজা জিরাটাই আমার আজকে এখন কাজে লাগবে এবং অন্য আর একদিনও আমি ব্যবহার করব। চুলার জালটা অফ করে দিলাম। আর এই গরম কড়াইতেই সুন্দর মতো এটা হয়ে যাবে। জিরার অনেক সুন্দর সেন্ট এসছে। কড়াই গরম করে নেওয়ার পর আপনি জিরাটা কড়াইয়ের উপর দিবেন, একটুও পড়বে না, কালারটাও সুন্দর থাকবে এবং গন্ধটাও সুন্দর থাকবে, স্মেলটা অনেক সুন্দর আসছে। এখানে আমি অল্প একটু কাঁচা জিরে নিয়ে নিয়েছি। আমি আগেই বলেছি যে আমি যেহেতু সার্ভিসম্যান, তো আমি খুব বেশি একটা বাটনা করি না। আমি আজকে যেহেতু উস্তে রান্না, তাই মরিচের পরিমাণ একটু কম দিব আর পেঁয়াজটা একটু বেশি দিব। এখানে আমি গোটা অল্প একটু রসুন কাটা নেব, পরিমাণে অল্প এতটুকু পরিমাণ কাটা রসুন নেব। যাদের হাতে ঝাল লাগবে বা পেঁয়াজের রসে যাদের সমস্যা হবে, অবশ্যই ওনারা হাত দিয়ে করাটা অ্যাভয়েড করতে পারে, কোনো সমস্যা নাই। এখানে আমি লবণ নেব পরিমাণ মতো। উস্তে তরকারিতে একটু লবণ বেশি লাগে, পরে আপনারা স্বাদ মতো নিয়ে নেবেন। আমি এখানে হলুদের গুঁড়া দিব 1 চা চামচ, একটু ধনিয়ার গুঁড়া নেব। আমি একটু মিল থেকে খাঁটি ধনিয়ার গুঁড়া নিয়ে আসে রাখি, 1 চামচ এটা নেব। আমি একটু ভালোভাবে চটকে নিই। ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, লবণ, হলুদ, জিরা, রসুন, পেঁয়াজ পরিমাণটা দেখে নিন। এখানে আমি একটু সরিষার তেল অ্যাড করব। এটা যে কোনো রুগী খেতে পারবেন, হার্টের রুগী, প্রেশারের রুগী, ডায়াবেটিসের জন্য তো অবশ্যই ভালো খাবার। আমি আজ সরিষার তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি। দেখুন, প্রতিদিনের অর্ধেক নিই। এটা আমার নানির কাছ থেকে শেখা।
আমি আবারও ভালোভাবে মাখায় নিচ্ছি। এবার আমি উস্তেটা দিয়ে হালকা আলতোভাবে মাখায় নেব, কারণ উস্তেটা আমি চটকাবো না। এটা আমি হাতের ইয়েটা মাখায় নিচ্ছি। এটা উস্তের সাথে এটা আমি চটকাবো না, উস্তেটা চটকালে আমি খুন্তি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এটা আমি পানি ছাড়াই কষায় নেব। আমি এখন বেশ মিডিয়াম জালটা দিব, লো আঁচ না। জালটা ধরিয়ে দিলাম। দেখি এটা হতে থাক। এটা যেহেতু উস্তে রান্না, তো আমি আজকে একটু তেলের পরিমাণ হালকা দিব। আমি সামান্য তেল আবারও কড়াইয়ের পাশ থেকে দিয়ে দিচ্ছি। এটাতে আমি ভাজা ভাজা করে এখানে ঝোলের পানি অ্যাড করব, এবং আমি আজ ভেজে রাখা মাত্র 4 টুকরো মাছ দিয়ে তরকারিটা রান্না করব। ভালোভাবে নাড়া দিচ্ছি। সুন্দর ভাজা ভাজা হয়ে আসলে আমি পানি দিব। লো আছে আমি ভালো করে নেড়ে চেড়ে এটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন, এখন আমি পানি অ্যাড করবো। একটু ভাজা ভাজা হয়েছে, হালকা কড়া ভাজা নয়, হালকা একটু লাল লাল হয়ে এসেছে আমার। এটা ঝোল রান্না করব। উস্তের ঝোলটা অনেক বেশি উপকারী। আমি এখন পানি দিয়ে দিচ্ছি। পরিমাণে খুব বেশি পানি দিব না, যে পরিমাণ ঝোল রাখবো আমি ঠিক সেই পরিমাণেই ঝোলটা দিয়েছি। এখানে 5 মিনিট জাল হবে। এখন আমি আগে থেকে ভেজে রাখা 4 পিস মাছ এবং একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 1 চামচ মতো। দেখো, আশা করি এটা তেমন তিতো হবে না, বাসার প্রত্যেকেই খেতে পারবে। রসুন কুচির এটা রয়ে গেছে, এটা আমি এখন ফেলে দেব। জালটা একটু বাড়িয়ে দিচ্ছি, আমার এটা 5 মিনিট মতো জাল হবে। দেখুন, জালটা বাড়িয়ে দিয়েছি। এখন মিডিয়ামে আছে 5 মিনিট আমি অ্যাড করব। এটা আমি 5 মিনিটই জাল দিব। তরকারির সমপরিমাণ ঝোল রাখবো। এটা আমার হয়ে এসছে। আমি ঝোলের পানি দিয়ে রান্নাঘরে টুকিটাকি কাজ করলাম। নিজে হাতেই কেটে নিয়েছি। তরকারিগুলো সবসময় রান্নার সাথে সাথে কেটে নেবেন। বাজার থেকে আনার পর ভালোভাবে ধুয়ে রাখবেন। ফ্রিজে না রেখে নর্মালে যেইকে রেখে খাওয়া যায় সেটা ভালো। আর উস্তেটা ফ্রিজে একদমই রাখবেন না, বাজার থেকে এনে এটা রান্না করবেন, তো তিতে কম হবে। আমি এখন ভেজে রাখা 1 চা চামচ পরিমাণ মতো জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি। এতে আমার হজমটা ভালো হবে, খুব সুন্দর একটা সেন্ট আসবে। আমার জালটা বেশ ভালোভাবে হচ্ছে।
উস্তে রান্নায় ঝোলে পানি দেওয়ার পরে জালটা মিডিয়াম আঁচে দিয়ে দেবেন। আমি এটা এখন একটু খেয়ে দেখি। আমার লবণ সামান্য একটু পরিমাণে লাগবে, হালকা একটু লবণ অ্যাড করেছি। আমি মাত্র 4 পিস মাছ দিয়ে এই যে পরিমাণে দেখুন, যেমন 4 টুকরা মাছ দিয়ে রান্না করছি। এর আগেও আমি বাসায় অনেকবার রান্না করেছি। এটা অনেক টেস্ট, অনেক। আমার ঘরে মেহমান খেয়ে বুঝতে পারে না যে আমি কয় পিস মাছের তরকারি রান্না করছি। এভাবে রান্না করার চেষ্টা করি, দেখি এবার কতটা পারফেক্ট হলো। অনেক টেস্ট, মিষ্টি মিষ্টি, বেশি তিতা না। তো এখন এটা আমি একটা পরিবেশনের জন্য ঢেলে রাখবো। এটা আমার হয়ে গেছে, চুলার জালটা বন্ধ করে দিলাম। মাত্র 4 পিস মাছ দিয়ে, এখানে মাছের কোনো তেল বা কাটাকুটি কিছুই ব্যবহার করিনি। সরিষার তেলে পুষ্টিসম্মতভাবে আমি এটা রান্না করেছি। উস্তের তরকারি রান্না করার পর এই ঝোলটা সবসময় চীনামাটির পাত্রে অথবা মাটির পাত্রে ঢেলে রাখবেন প্লিজ। আর এটা আমি খাবারের শুরুতেই খাবো, তো অনেক বেশি টেস্ট লাগবে। খুব টেস্ট হয়েছে। হ্যাঁ, ওরা খেতে যেয়ে বলছে অনেক বেশি টেস্ট হয়েছে। তো প্লিজ আপনি এমনভাবে রান্না করে দেখুন। প্রচণ্ড এই গরমে রুগীদের জন্য একটা পারফেক্ট খাবার। বাই।